নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছিলাম যেখানে বলেছিলাম যে গতকাল হাইকোর্ট চত্বরে ফেরদৌস তামিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের সামনে যে সমস্ত চাকরিহারা প্রার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন তাদের উস্কানিটা কে দিয়েছেন। দেখুন, একেবারে বামেদের টার্গেট করে কিভাবে কালিমালিপ্ত করা যাবে সেই চেষ্টাটা করে যাচ্ছে, এবং এই ব্রিগেডটা সদ্য সমাপ্ত যেটা শেষ হলো সেইখানে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষের ভিড়টা দেখে কুণালদের কিন্তু মাথার চুল এমনি কম আরও কিন্তু উঠে যাচ্ছে, চিন্তার ভাঁজটা আরও প্রকট হচ্ছে। আগে একটু দেখুন কুণাল কি বলছে, আমি তার বলার সাথে সাথে কিছু বক্তব্য বলবো। দেখুন কি নক্কারজনক ঘটনা। এবার আমার খুব স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট প্রশ্ন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং ওই আরো যে দু একজন, আচ্ছা এরা যখন ধর্নায় বসেছিলেন তখন এদের ধর্না মঞ্চে এই রাজু দাস যোগ্য কর্মপ্রার্থী, এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন? মোহাম্মদ সেলিম কি করছিলেন? আজকে সিপিএম বাধা দিতে আসছে, মোহাম্মদ সেলিম কি করছিলেন ধর্ণা মঞ্চে? তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে, এরা যোগ্য। লজ্জা করছে না? মোহাম্মদ সেলিম ওখানে গিয়ে এদের বলেছেন যোগ্য, আর বিকাশ ভট্টাচার্য ওখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন। দেখুন, তখন তাদের ধর্ণা মঞ্চে মোহাম্মদ সেলিম গেছিলেন যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, তাদের মেধার উৎকর্ষতা দেখিয়ে তারা চাকরিটা পেয়েছিলেন, তাদের চাকরির বন্দোবস্ত করতে হবে। মানে এটা কিভাবে তিনি ডিফেন্ড করবেন? এই কুণাল ঘোষ বদমাইশ, সব সময় তার মাথায় বদমাইশি। এই সময় দাঁড়িয়ে যখন দেখছে যে এই যোগ্য মেধারা অযোগ্য যারা, তারা টাকা দিয়ে সাদা খাতাটা জমা দিয়ে চাকরিটা পেয়েছে, তাই এই যোগ্যরা আজকে চাকরি হারা। আরে তোর নেতারা মন্ত্রীরা টাকা খেয়ে জেলে গেছে, লিপস অ্যান্ড বাউন্সে হাজার হাজার কোটি টাকা ঢুকেছে, সেগুলো বল। যে এই অযোগ্যরা তাদেরকে জায়গা করে দিয়েছে এই নেতা মন্ত্রীরা। তো সেখানে এই সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের সমর্থনে গেছিল এই কারণে যে এই যোগ্যরা যাতে অযোগ্যদের জন্য না কোপে পড়ে, সেটার জন্য। তারপরে কি বলছে একটু শুনুন। সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায়, ধরুন এই সুজন চক্রবর্তী যিনি এনাদের চাকরির জন্য 6 জানুয়ারি 2021 মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, এরা যোগ্য, এদের চাকরি অবিলম্বে দেয়া হোক। কত বড় 2 নম্বরই ধান্দাবাজ দ্বিচারী হলে এই জিনিস হয় দেখুন। তাদের ন্যায্য আন্দোলনে সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা হিসাবে গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, তারা যোগ্য সেটা বলিষ্ঠ কণ্ঠে বলে এবং লিখিত আকারে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। দোষটা কোথায়? আসলে এই 2 নম্বরিটা করতে করতে এর রক্তে 2 নম্বরি, এবং তাই এটা 2 নম্বরি। আজকে কি ও টাকা খেয়েছে? ওখানে গিয়ে কি তাদের কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো? তাহলে নয় 2 নম্বরি হতো, ধান্দাবাজ হতো। আসলে ধান্দাটা করে হাজার হাজার কোটি টাকা এইভাবে নিয়েছে বিভিন্ন জায়গা থেকে, না হলে এই যে সারদায় 3.5 বছর জেল খাটলো এই কারণেই তো, ধান্দা করেই তো, এবং এই কারণে ও চোর, অন্যকেও চোর ভাবছে। এরপরে কি বলছে শুনুন। আজকে সুজন বাবু, আপনার বিকাশ বাবু কেন বাধা দিচ্ছেন? আপনাদের ওই কোচি কমরেডরা, তারা কেন এদের জীবন নষ্ট করতে নেমেছে চাকরি খেয়ে মজা? দেখুন, চাকরিটা কারা খেলো? এই তৃণমূল সরকারই তো খেলো, এদের নেতা মন্ত্রীরাই তো খেলো। টাকা হাজার হাজার কোটি টাকা নিল এই চাকরি প্রার্থীদের কাছ থেকে, তাদেরকে পরীক্ষা দিতে দিল না, বললো সাদা খাতা জমা দাও। আর আজকে বলছে যে চাকরিটা নাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য খেয়েছে। বিকাশবাবু তো মামলা করেননি, বিকাশবাবু পিটিশনারের মামলাটা করেছেন, যেটা তাদের কাজ, এবং দেখেছেন এখানে 2 নম্বরিতে ভর্তি, এবং সেই 2 নম্বরই প্রমাণিত। আজকে এত দিন ধরে জেলে রয়েছে তাদের শিক্ষামন্ত্রী, শিক্ষার সমস্ত আধিকারিকেরা, তাদের এমএলএ মন্ত্রীরা। সুতরাং সেই জায়গায় আজকে প্রশ্ন করছে সিপিআইএমকে, আসলে ভয়। তারপরে কি বলছে একটু শুনুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এনাদের বিরুদ্ধে লড়ছেন, তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন, ওদের আইনজীবী ছিলেন। কত টাকা নিয়েছেন? 27 লক্ষ টাকা নিয়েছেন। কে নিয়েছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বসে আছেন কোথায়? এনাদের মঞ্চে। আজকে বাধা দিচ্ছেন কে? ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন, এদের আইনজীবী ছিলেন, এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি। এটা তো পেশাদারি ব্যাপার 100 বার, কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন, তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন? এটা কোন দেশের প্রফেশনালিজম? এটা কি করে হতে পারে? বিকাশ ভট্টাচার্য কোথায়, জবাব দেবেন? এদের সঙ্গে কেন ছিলেন? আজকে বড় বড় কথা বলছেন। দেখুন, এই জোচ্চোরটা বা এই জেলখাটা আসামি এর কথা শুনে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এটা এখানে সমস্ত কিছু তাদেরকে একটা স্ক্রিপ্টেড, এবং তারা যে এই 27 লক্ষ সেটা ঠিকমতো উচ্চারণও করতে পারলো না। এরা থরথর করে কাঁপছে, ইনি যে শিখিয়ে দিয়েছে সেই কথাগুলো বলার চেষ্টা করছে। আসল কথা হলো এই রকম জোচ্চুরি করে এক ফোনে 1 লাখ, সেই মনে আছে চ্যানেল 10-এ সারদার টাকা হাজার হাজার কোটি টাকা খেয়েছে এবং তার জন্য জেলে গেছে। আজকে এই যে তৃণমূল নেতা মন্ত্রীরা এত টাকা এই সমস্ত প্রার্থীদের দিয়ে খেয়েছে, আজকে বিকাশবাবু নিজের টাকা খরচা করে, পকেটের টাকা খরচা করে কেসটা লড়েছে। কেন লড়েছে? আজকে আগামী প্রজন্মকে যেন দুর্নীতিমুক্ত এই সমাজটা দিতে পারে, যারা পরীক্ষার মাধ্যমে যাতে সিলেকশনটা পায় তার জন্য। আজকে এই অযোগ্য যারা কোনো রকম মেধার ধারে কাছে নেই, তারা শুধু টাকার জোরে এই তৃণমূল নেতাদের আশেপাশে থেকে তৃণমূল নেতাদের অনুকম্পায় চাকরিটা পায়। সুতরাং তাদের বিরুদ্ধে কেন যাবে না? এবং যারা যোগ্য তারা নিজেদের যোগ্যতায় চাকরিটা পাবে। অযোগ্যদের জন্য এদের আজকে জীবনটা এই তৃণমূল নেতাদের জন্য একেবারে ধুলোয় মিশিয়ে গেল। এরপরে কি বলছে শুনুন। মীনাক্ষী মুখার্জি এদের মঞ্চে, শারীর শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মীনাক্ষী মুখার্জি আগুন পাখি, আর আজকে সিপিএম ওনাদের ঘরে আগুন লাগাচ্ছে। বিপজ্জনক আগুন পাখি। দরদি মাসিমা ফুটেজ খেতে গেছে। বুঝতে পারছেন জ্বলনটা কোথায়? ব্রিগেডটা দেখে আর এদের মাথা ঠিক থাকে? মীনাক্ষী আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের হৃদয়ে এবং আগামীতে যে একটা বড় জায়গা নিতে চলেছে, এদের এই চিন্তার ভাঁজটা এতটা প্রকট হচ্ছে একে দেখে, সেটা কিন্তু রাজনৈতিক মহল ভালো করে বুঝতে পারছে। মীনাক্ষী আজকে এদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং এই কারণে এরা কি করে এটাকে স্তিমিত করবে, কালিমালিপ্ত করবে, এই আন্দোলনটাকে কিভাবে বন্ধ করা যায় তার সর্বত চেষ্টা করছে। এরপরে দেখুন কি বলছে। শামীম, যত ইচ্ছে গালাগাল দাও ভাই, কাল মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে আন। তুমি কি করতে গেছিলে ওদের কাছে? বুঝতে পারছেন তো, সোমবার থেকে প্রাইমারিতে যে দুর্নীতিটা হয়েছে সেটা একেবারে লাগাতার শুনানি চলবে এবং সেখানে পশ্চিমবাংলার আর যা বাকি রয়েছে সেটা সামনে আসবে। এবারে একটু ভয় দেখানোর চেষ্টা তার আগের দিন এই হাইকোর্ট চত্বরে তাদের চেম্বারের সামনে এই বিক্ষোভ, এটা হচ্ছে পরিকল্পিত। আপনারা বুঝতে পারছেন কুণালের সমস্ত কথাবার্তায়, এবং এটা একেবারে স্ক্রিপ্টেড ভয় দেখানো যে এর পরে যদি আবার এইরকম একটা কিছু চাকরি বাতিল হয় তাহলে কিন্তু একটা বিরাট অরাজক পরিস্থিতি তৈরি করবে। চাকরি বাতিল যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে উস্কানি দিচ্ছে। এটা হচ্ছে একেবারে তার দুর্বল চিত্রনাট্য। যা হওয়ার তো সেটা হবে। এটাই যে তৃণমূলের রূপটা যতটা সামনে আসছে আরও অনেক বেশি মাত্রায় যেন ঝড় বয়ে যাবে। আর কয়েকদিন শুধু অপেক্ষা করুন। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের সঙ্গে। ধন্যবাদ।